হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের অনেক অপেক্ষার অবসান আজকে। যারা অনেকে কমেন্ট করছো, স্যার এলপিপি করান, স্যার এলপিপি করান, এই যে এলপিপির আজকে তোমাদের ভিডিও। তো আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখার জন্য ওয়েট করো। অনেকে আমাকে কমেন্ট করো, স্যার আপনার ভিডিও অপেক্ষায় বসে আছি, স্যার আপনি এলপিপি করান। তো সবার খুবই ভালো লেগেছে ইন্টিগ্রেশনটা, আদার্স পার্টগুলো সবাই দেখেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক আমার মানে দিল সে ধন্যবাদ সবাইকে যে আমার ভিডিও দেখো, ভালো লাগে তোমাদেরকে। আজকে দেখো তোমাদের জন্য এলপিপি করাবো, তারপর কিন্তু তোমাদেরকে ভেক্টরের পার্টগুলো কিন্তু যে কটা বাকি আছে আমি করিয়ে দেবো, ঠিক আছে? একদম টেনশন হওয়ার দরকার নেই, আমি সমস্ত কিছু যেমন সলভ করেছি একদম ফ্রি অফ কস্ট, ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে। আজকেও এলপিপিটা একদম সহজভাবে বোঝাবো, এত সহজভাবে বোঝাবো যারা এলপিপি অন্য কোথাও করেছো, অন্য স্যারের কাছে করেছো, তার থেকেও হাজার গুণ সহজভাবে আমি করাবো। একদম একদম জলের মতো সহজ লাগবে, ঠিক আছে? আর আজকে আমার ক্লাস দেখার পর পরীক্ষার আগে পর্যন্ত আর এলপিপি নিয়ে কোনো সমস্যা হবে না। পরীক্ষার একদম কমপ্লিটলি আমার ক্লাস দেখার পর করবে, আর কোনো প্র্যাকটিসের দরকার নেই। আমার কথা ক্লিয়ার? আর প্র্যাকটিসের দরকার নেই স্যার, আমার ক্লাস ভালো করে দেখো, পরীক্ষা পর্যন্ত আর কোনো প্র্যাকটিস করতে হবে না, সরাসরি গিয়ে পরীক্ষা দিয়ে আসবে, ঠিক আছে? তো ভালো করে কমপ্লিট করো ক্লাসটা, ঠিক আছে? ভালো করে দেখো, আমি তোমাদেরকে খুব সাধারণভাবে সহজভাবে এলপিপিটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? একদম সহজ জিনিস। ওকে, চলো বুঝাই। দেখো, এই এলপিপি করার আগে বুঝতে হবে যে অসমীকরণ আমরা পড়েছিলাম, ক্লাস 11-এ পড়েছিলাম অসমীকরণ। অসমীকরণ মানে কি? গেটার ইকুয়াল টু বা লেস ইকুয়াল টু দিয়ে যখন কোনো সমীকরণ থাকে। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম যে 2x প্লাস 3y গেটার ইকুয়াল টু 12। তার মানে কি বলো, এখানে ইকুয়াল থাকার কথা, ইকুয়াল না থাকার কথা, গেটার ইকুয়াল টু অথবা লেস ইকুয়াল টু অথবা গেটার অথবা লেস, এই সিম্বল গুলো যখন থাকবে তখন সেগুলোকে আমরা কি বলি বলো? অসমীকরণ বা ইনইকুয়েশন বলি। তো এই গ্রাফের মধ্যে তোমাদেরকে এরকম দেওয়া থাকবে, তো ভয় পাওয়ার একদমই দরকার নেই, একদমই ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাদেরকে সহজভাবে বোঝাচ্ছি কি করে আমরা ডিল করব। চলো, আর একটা অঙ্ক বোঝাবো মানে কি, সমস্ত অঙ্ক সেম ভাবে করব, কোনো নতুনত্ব নেই। ওকে, সবার প্রথম তোমাদের কোশ্চেন কি দেওয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে 2 বা 3টে অসমীকরণ দেওয়া থাকবে। 2 বা 3টে কি দেওয়া থাকবে বলো? অসমীকরণ দেওয়া থাকবে, 2 বা 3টে। সেই অসমীকরণগুলো কি করবো বলো? আমরা সমীকরণ আকারে লিখবো। ক্লিয়ার? সেই অসমীকরণকে সমীকরণ আকারে লিখবো। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের আমি অঙ্ক করাচ্ছি, দেখো একদম চাপ নেওয়ার দরকার নেই। লাইক এক্সাম্পল ধরে নাও, বললাম 2x প্লাস 3y লেস ইকুয়াল টু 48। এটা কি বলো তো স্যার? লেস ইকুয়াল টু মানে এটা অসমীকরণ কিনা বলো? লেস ইকুয়াল টু আছে কিনা বলো স্যার? লেস ইকুয়াল টু আছে মানে এটা অসমীকরণ। কারো ডাউট আছে? বলো, সবাই ক্লিয়ার তো? বোঝা গেল? আবার দেখো আছে একটা, ধরলাম আমি বললাম x লেস ইকুয়াল টু 15। আচ্ছা, x লেস ইকুয়াল টু 15, স্যার এটা একটা সরলরেখার সমীকরণ কিনা বলো? তাই না? আবার আমি একটা সমীকরণ বললাম স্যার, দিলাম যে y লেস ইকুয়াল টু 10। দেখো স্যার, আমি 3টে অসমীকরণ লিখলাম কিনা? ভালো করে শুনবে স্যার, ভালো করে বুঝবে। একটা অঙ্ক যদি ভালো করে বুঝে যাও, আমি চ্যালেঞ্জ করছি তোমাদের কোনো সমস্যা আর হবে না। প্রত্যেকটা অঙ্ক সেম আমি চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? কোনো আদার্স থিওরি করার দরকার নেই, আদার্স কোনো সূত্র ফর্মুলা করার দরকার নেই। সেটা মাথায় ভালো করে একটা অঙ্ক ভালো করে দেখো স্যার, আমি শেষ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি তোমাদের এই এলপিপি নিয়ে আর কোনোদিনও সারা জীবনে ডাউট হবে না। আচ্ছা, তাহলে কোশ্চেন কিরকম থাকবে? কোশ্চেন এরকম 3টে অসমীকরণ থাকবে, তার সঙ্গে কি থাকবে বলো? তার সঙ্গে থাকবে যে x গ্রেটার 0 এবং y গ্রেটার 0 থাকবে, যে x গ্রেটার 0 এবং y গ্রেটার 0, অথবা গেটার ইকুয়াল টু থাকতে পারে। ওকে, এভাবে থাকতে পারে। বোঝা গেল? ভালো করে শুনবে স্যার। এবং এই কোশ্চেন গুলোকে নাম হচ্ছে, এই যে ইনিউ কোশ্চেন, 3টে ইনিউ কোশ্চেন দিয়েছি না, এই ইনিউ কোশ্চেন গুলো বইয়ের যে ল্যাঙ্গুয়েজে থাকবে, বইয়ের যে ভাষায় লেখা থাকবে বাধা গোষ্ঠী। কি নামে থাকবে বলো? এদের নাম থাকবে বাধা গোষ্ঠী। কি থাকবে বলো? বাধা গোষ্ঠী। কি নামে থাকবে? বাধা গোষ্ঠী। বলবো বাধা গোষ্ঠীগুলো এগুলো হলে বলবে, কোশ্চেন চাইবে যে এরকম ব্যাপার, বলবে যে জেড, জেড বলে কিছু একটা দেবে। ওকে, দিয়ে বলবে যে জেড কোনো একটা ইকুয়েশন দিয়ে লিখলাম 30x প্লাস 50y। বলবে জেড কে চরম করো। স্যার এই যে কোশ্চেনটা টুকলাম, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ওকে, প্রিভিয়াস ইয়ারে বহুবার পরীক্ষা এসেছে কোশ্চেনটা। তো বহুবার এই টাইপেরই কোশ্চেন আসবে, বারবার বলছি আমি, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে, এই টাইপের কোশ্চেন আসবে। একটা ভালো করে দেখে দেবো স্যার, 100% এখানে 5 মার্কস থাকবে, 5-এ 5 নাম্বার একদম হাতের মুঠোয়, ঠিক আছে? আজকে এই ভিডিওটা কমপ্লিট দেখো, 5-এ 5 নাম্বার একদম হাতের মুঠোয়, ঠিক আছে? তো দেখো, কোশ্চেন থাকবে যে বাধা গোষ্ঠী এগুলো, বলবে জেড ইকুয়াল টু এটা, একে চরম করো, এরকম টাইপের কিছু ইকুয়েশন দেওয়া থাকবে, চরম করো। এই চরমের জায়গায় থাকতে পারে অবম করো। কি থাকতে পারে বলো? এই চরমের জায়গায় থাকতে পারে অবম করো। কি থাকতে পারে বলো? অবম থাকতে পারে।
তো চরম অবম সব সেম জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি আজকে। চরম হলে কি করবো, অবম হলে কি করবো, ঠিক আছে? আর এই কোশ্চেনটাকে ভালো করে বোঝো। কোশ্চেন এরকম তিনটে বাধা গোষ্ঠী থাকবে এবং বলবে জেড কে চরম করো অথবা জেড কে অবম করো। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবার? এটুকু বোঝা গেল? এটা কোশ্চেন থাকবে। ওকে, এটা কোশ্চেন। এবার এই কোশ্চেনকে আমরা অ্যান্সার লেখা শুরু করব। ভালো করে শুনবে। কোশ্চেন পেয়ে গেছি, এবার আমরা ধীরে ধীরে অ্যান্সার লেখা শুরু করবো। দেখো কি করব, এর নাম দেবো 1 নাম্বার, এর নাম দেবো 2 নাম্বার, 3 নাম্বার। মাথায় রাখতে হবে যে অসমীকরণগুলো দেওয়া থাকবে, যে বাধা বস্তু 3টে বা 2টো বা 4টে যাই দেওয়া থাকবে না কেন, তার নাম্বারিং করে নেবো। সবার প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করে নেবো। নাম্বারিং করে নিলে স্যার ওকে ওকে, নাম্বার স্টেপের নাম্বারিং করলাম। এবার লিখবো 1 নাম্বার। আচ্ছা এটা অসমীকরণ না স্যার, লিখবো 1 নাম্বার অসমীকরণকে সমীকরণ আকারে লিখে পাই। মানে এই যে অসমীকরণ যে আছে, এটা তো অসমীকরণ থাকলে আমি একটু বললাম এটা থাকলে অসমীকরণ, লেসিকল তো অসমীকরণ, তো এটাকে সমীকরণ আকারে লিখে পাই। তাহলে কি লিখবো দেখো তো, কিছুই না, 2x প্লাস 3y শুধু ইকুয়াল করে দেবো। এটা কি করে দেবো বলো স্যার? জাস্ট ইকুয়াল করে দেবো। সে লেস ইকুয়াল টু থাক আর গ্রেটার ইকুয়াল টু থাক না কেন, এটাকে আমরা জাস্ট ইকুয়াল করে দেবো। একটু ক্লিয়ার? এবার কি হবে স্যার, এটাকে আমরা পয়েন্ট মানে এই সরলরেখাটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো তো, মানে এ থেকে পয়েন্ট বের করবো। পয়েন্ট বের করবো মানে কি, এটাকে আমরা লেখচিত্রের মধ্যে বসা প্লট করবো। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখে আসছি, আমরা এটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে প্লট করব। এই যে রেখাগুলিকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে প্লট করবো। এটা সবাই আমরা জানি, এটা এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। বুঝা গেল? এটা অরিজিন ও। ভালো করে শুনবে স্যার, এই সরলরেখাকে আমরা এর মধ্যে স্থাপন করতে আমরা সবাই শিখেছি, ক্লাস 9-এ আমাদের লেখচিত্র ছিল, তাই না? এবার অনেকে শেখনি, অনেকে ভুলে গেছে, কোনো সমস্যা নেই, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শুনবে। এই সরলরেখাকে এভাবে লিখতে পারি কিনা স্যার? দেখো তো, আমরা বোথ সাইড 48 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হবে দেখো তো, 2x বাই 48 প্লাস 3y বাই 48 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 1, 1 কিনা বলো? তো এবার দেখো স্যার, এখানে এই যে 2 দিয়ে 48 কে কাটবে, 24 এটা দিয়ে কাটলে কথা বলো, 3 16 48, তাহলে কত পেলাম দেখো তো অ্যাকচুয়ালি স্যার, x বাই 24 প্লাস y বাই 16 ইকুয়াল টু 1। এর মানে হচ্ছে যে এই সরলরেখাটা x অক্ষকে 24,0 বিন্দুতে টাচ করবে এবং y অক্ষকে 0,16 বিন্দুতে টাচ করবে। ক্লিয়ার? এই সরলরেখাটা এটা হচ্ছে x আর y অক্ষকে ইন্টারসেক্ট করবে, x অক্ষকে 24,0 বিন্দুতে, y অক্ষকে 0,16 বিন্দুতে। তাহলে ধরলাম এটা হচ্ছে 24,0। তো x অক্ষকে কত 24,0 তে টাচ করবে না, তাহলে এটা 24,0। ধরলাম এটা কত বলো, এটা হচ্ছে x ইকুয়াল টু, এটার পয়েন্টটা হচ্ছে 24,0 আর এটা ধরলাম 16,0। ওকে, এটা ধরলাম 16,0। বুঝা গেল? তাহলে এই দুটো পয়েন্ট পেয়ে গেলাম। এবার এই দুটো লাইন যদি আমি পয়েন্ট জয়েন করে দিই, তাহলে যে লাইনটা পাবো সেই লাইনটা হচ্ছে এই লাইনটা পেলাম। এটা তো সবাই করতে পারবে, তোমরা এটা করতে পারবে কিনা বলো? একটা সরলরেখাকে আমরা পড এক্স এর মধ্যে বসাতে পারবো কিনা? এর কাজ তো সবাই পারবো আমরা, এটা কোনো সমস্যা নেই কারো। এবার দেখো স্যার, 1 নম্বর হয়ে গেলে লিখবো, একইভাবে লিখবো এই 2 নম্বর অসমীকরণকে। আচ্ছা ভিডিওতে দেখা যাচ্ছে, পরে দেখো তো একবার, এরপর লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এরপর লিখবো যে এই সেম 2 নম্বর অসমীকরণকে সমীকরণ আকারে লিখে পাই। লিখবো 2 নম্বর, সেম লিখবো 2 নম্বর অসমীকরণকে, এই সেম লেখাটা লিখবো সমীকরণ আকারে লিখে পাই, সমীকরণ আকারে লিখে পাই। কি লিখবো বলো স্যার? x ইকুয়াল টু 15। কি লিখবো বলো? x ইকুয়াল টু 15। বোঝা গেল? তাই তো লিখবো x ইকুয়াল টু 15। ক্লিয়ার? দেখবো x ইকুয়াল টু 15। স্যার x ইকুয়াল টু 15 স্যার দেখো তো, এটা কোন লাইনকে বোঝা বলো তো? x ইকুয়াল টু 15, এই x ইকুয়াল টু 15 হচ্ছে একটা লাইন, যে লাইনটা প্যারালাল টু y অ্যাক্সিস। x ইকুয়াল টু 15, তাহলে x এর ভ্যালু কোথায় বলো তো? এরকম হবে x ইকুয়াল টু 15, তাই না? এরকম হবে x ইকুয়াল টু 15, এটা হচ্ছে x ইকুয়াল টু 15। তাহলে এর সোজাসুজি লাইন হবে প্যারালাল টু y অ্যাক্সিস, কারণ x ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি প্যারালাল টু y অ্যাক্সিস হয় না, এটা আমরা সবাই জানি। তাই এই লাইনটা হবে এরকম। এটা হবে x ইকুয়াল টু 15 লাইন। ক্লিয়ার হলো সবার? বোঝা গেল স্যার? x ইকুয়াল টু 15 মানে প্যারালাল টু y অ্যাক্সিস,
এটুকু দূরত্ব 15। এবার কি হচ্ছে দেখো কি করবো, 3 নম্বর লাইন কি বলছে বলতো, y ইকুয়াল টু 10। তাহলে কি হবে বলো তো, y লেস ইকুয়াল টু 10 মানে কি হবে, y ইকুয়াল টু 10 হয় তো। আবার লিখবো 3 নম্বর অসমীকরণকে সমীকরণ আকারে লিখে পাই, এগুলো লিখবো y ইকুয়াল টু কত বলো 10। বোঝা গেল, কি লিখবো y ইকুয়াল টু 10। এই y ইকুয়াল টু 10 আমার কি বলতো, y ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি প্যারালাল টু x অ্যাক্সিস, তাহলে x অ্যাক্সিস দিকে হবে প্যারালাল y ইকুয়াল টু 10। তাহলে এটা হবে দেখো, এটা 16 মানে এটা হচ্ছে এটা 10, এটা 10 ধরে নাও, এটা 10, এটা 10 হলো এই পয়েন্টটা 10। বোঝা গেল, বোঝা গেল কি, এই পয়েন্টটা 10 ধরে নাও, ক্লিয়ার হলো সবার। এই পয়েন্টে যদি 10 হয় তাহলে আমাদের কোথাও লাইনটা দেবো এরকম, এটা হবে লাইনটা, এটা হবে y ইকুয়াল টু 10। বোঝা গেল লাইনটা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কোন জায়গাটা আমার বলতো, তিনটে লাইন দিয়ে সীমাবদ্ধ এবং এক্স গেটার জিরো ওয়াই গেটার জিরো মানে কি বলো প্রথম পাদে। এই এক্স গেটার জিরো ওয়াই গেটার জিরো মানে কি বলো, এর মানে হচ্ছে প্রথম পাদে, অর্থাৎ এক্স গেটার জিরো ওয়াই গেটার জিরো মানে কি বলতো, এরকম প্রথম পাদের মধ্যে হবে, এবং এই প্রথম পাদের মধ্যে হবে এবং এই তিনটে লাইন দ্বারা সীমাবদ্ধ। তার কোন জায়গাটা পেলাম বলো স্যার, দেখো তো স্যার তিনটে লাইন দ্বারা সীমাবদ্ধ এবং এক্স গেটার জিরো ওয়াই গেটার জন্য কোন জায়গাটা পেলাম বলো তো স্যার, অ্যাকচুয়ালি পেলাম আমরা এই জায়গাটা পেলাম। দেখো তো অ্যাকচুয়ালি আমাদের অঞ্চলটা কোথায় হলো, অঞ্চল হলো এই অঞ্চলটা, এই দেখো এক্স গেটার জিরো ওয়াই গেটার জন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ পজিটিভ দিক এবং তিনটে লাইন দ্বারা সীমাবদ্ধ অঞ্চল আমরা পেলাম, এই জায়গার অঞ্চলটা পেলাম। ও আমরা এইভাবে এখন বলতে পারি না, আগে দেখো আমি একটু পরে বোঝাবো, এইটুকু তো বুঝতে পারলাম। দেখো এইটুকু কিন্তু দেখো স্যার আমরা এই এক্স গেটার জিরো ওয়াই গেটার জিরো মানে কি, এর মানে হচ্ছে যে আমাদের প্রথম পাদে, অর্থাৎ প্রথম পাদের কথা বলতে চাইছি, ঠিক আছে, যেটুকু আমরা কাজ করবো প্রথম পাদে করবো। ওকে, এবার শুনবে, দেখো এই তিনটে লাইন যখন ড্র করা হয়ে যাবে, মানে যে কটা ইকুয়েশন দেওয়া থাকবে তার কটা লাইন ড্র হয়ে যাবে, দুটো থাকলে দুটো, তিনটে আছে মানে তিনটে লাইন, চারটে থাকলে চারটে হবে। তারপরে কাজটা ভালো করে শুনবে, এটা ইম্পর্টেন্ট কাজ। কি করবে শোনো, এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শুধু এই অঙ্কটা না, যত অঙ্ক আমরা এলপিপি করবো প্রত্যেকটা অঙ্ক সেম রুল সেম নিয়ম, যে আমরা এই প্রথম ইনইকুয়েশনের মধ্যে কি করবো বলো, এই এক্স আর ওয়াই এর জায়গায় কি করবো বলো, 0 0 পুট করে দেবো। কত বলো, 0 আর 0, অর্থাৎ 0 0 এক্স আর ওয়াই এর জায়গায় পুট করে দেবো। তাহলে বলো এক্স আর ওয়াই এর 0 0 পুট করলে কত হয় স্যার বলো তো, এটা 0 হয়ে যাবে না, 2 × 0 মানে 0, আচ্ছা, প্লাস এটা কি হবে 3 × 0 মানে 0 হয়ে যাবে, তখন লেস ইকুয়াল টু 48। তাহলে আবার তা কত, 0 + 0 মানে 0, 0 লেস ইকুয়াল টু 48। স্যার বলো তো স্যার, এই 0 লেস ইকুয়াল টু 48 এটা সত্য না মিথ্যা, এটা ট্রু না ফলস বলো, এটা সত্য না মিথ্যা, তো এটা সত্য না, 0 থেকে 48 বড়, সত্য এটা। যেহেতু এই ইকুয়েশনের এই ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় 0 0 পুট করলাম, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম করব, একদম সেম টু সেম করব। ওকে, শুধু এই অঙ্কটা সব অঙ্কের ক্ষেত্রে সেম করব। এইটুকু কাজ হওয়ার পর কি করব, প্রথম ইকুয়েশনের এক্স আর ওয়াই এর জায়গায় 0 0 পুট করে দেখবো যে এটা সত্য না মিথ্যা হলো। দেখো 0 থেকে 48 বড়, সত্য তো এটা, যদি সত্য হলো তাহলে এই ইকুয়েশনটা মানে ছিল, দেখো তো এই লাইনটা ছিল না, এই লাইনটা ছিল না, এই যে লাইনটা ছিল, এই লাইনটা ছিল কেন বলো, এই লাইনটা ছিল, এটা ছিল, এটা ছিল না, তাহলে কি হলো, যেহেতু সত্য হলো, এই 0 0 মানে কি বলতো, এই মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, যেহেতু এই এর মূলবিন্দু স্থান 0,0 সত্য হলো বসিয়ে, সেই জন্য এই লাইনটার সমান্তরাল অঞ্চলটা হবে মূলবিন্দুর দিকে হবে। কোথায় বলো স্যার, মূলবিন্দুর দিকে তীর চিহ্ন দেবো। কোথায় দিলাম এটা বুঝতে পারলে সবার ক্লিয়ার হলো, এই লাইনটা কোথায় দিলাম তীর চিহ্ন বলো, মূলবিন্দুর দিকে দিলাম তীর চিহ্ন, মূলবিন্দুর দিকে আমি দিলাম কথা বলো চিহ্ন বলো, কারো ডাউট হলো? তাহলে ওই লাইনের সমান্তরাল অঞ্চলটা কোন দিকে হবে স্যার, মূলবিন্দুর দিকে হবে। কি করে বুঝলাম যে এই মূলবিন্দু স্থানাঙ্ক 0,0, এটা কোথায় পুট করলাম বলো তো, এই এই লাইনটা মানে কি এই ইকুয়েশনটা ছিল, এর এক্স আর ওয়াই জায়গায় পুট করে দিলাম, পুট করে দেখলাম যে এটা সত্য হচ্ছে, মানে মূলবিন্দুর দিকে, যদি সত্য না হতো মূলবিন্দুর বিপরীত দিকে দিতাম। বোঝা গেল? এটুকু কারো ডাউট আছে? নেই। সেম টু সেম ভাবে আমরা কি করবো বলো তো, এই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, এই সেকেন্ড ইকুয়েশন আবার এক্স এর জায়গায় ওয়াই যেহেতু নাই, শুধু এক্স, তাহলে এক্স থেকে 0 বসাবো, ওয়াই থেকে ওয়াই জায়গায় বসাতাম, তাহলে 0 বসলে কথা হয় দেখো স্যার, দেখো স্যার হবে, দেখো তো 0 লেস ইকুয়াল টু 15। স্যার এটাও তো সত্য তাই না, এটা সত্য না, 0 থেকে 15 বড়, তাহলে এর সমান্তরাল অঞ্চলটা কোন দিকে হবে বলো, মূলবিন্দুর দিকে হবে। আর এই কোশ্চেনটা কোনটা ছিল বলো, এই লাইনটা ছিল, এই লাইনটা ছিল, এটা ছিল না স্যার, দেখো তো এটা ছিল না,
এটা ছিল না x ইকুয়াল টু 15, তাই না? তাহলে এই লাইনটা কি হবে, মূলবিন্দুর দিকে মানে এইদিকে হবে। দেখো এটা মূলবিন্দু আসলে এইদিকে হবে, এই লাইনটা সমাধানটা করতে হবে স্যার। দেখো তো এটা মূলবিন্দুর দিকে হবে, দেখো না একবার, এটা মূলবিন্দুর দিকে। দেখো গন্ডগোল করলে কিন্তু হবে না, সাবধানে ক্লিন করে করার চেষ্টা করবে। এটা স্যার মূলবিন্দুর দিকে হবে, বোঝা গেল? এটা মূলবিন্দুর দিকে হবে, বোঝা গেল কি? এটাও কিন্তু মূলবিন্দুর দিকে হবে। অনেকে স্যার ঘিজিমিজি লাগছে, গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হবে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি সব ঠিক করে দিচ্ছি। এবার স্যার থার্ড ইকুয়েশন ছিল এটা না, এটাও দেখো তো স্যার কি হবে স্যার, জিরো যদি বসিয়ে দিই কি হবে দেখো তো একবার, জিরো বসালে দেখো তো হবে 0 লেস ইকুয়াল টু 10। এটা সত্য না স্যার? দেখো তো 0 থেকে 10 বড় সত্য এটাও, তাহলে এটাও হবে মূলবিন্দুর দিকে। এটা মানে কোন লাইনটা ছিল দেখো তো, এটা ছিল না x ইকুয়াল টু 10, দেখো তো x ইকুয়াল টু 10 ছিল না, এটা এটা y ইকুয়াল টু 10, সরি x না, y ইকুয়াল টু 10 ছিল, দেখো তো y ইকুয়াল টু, এটা ছিল না দেখো তো y ইকুয়াল টু 10, তাই ছিল কিনা বলো? তাই এটা সত্য মানে কি, এটা মূলবিন্দুর দিকে হবে, তাই এটাও আসবে কোথায় বলো, মূলবিন্দুর দিকে আসবে। দেখো এদিকে আসবে এটা, দেখো তো স্যার এটাও এদিকে আসছে কিনা, এটাও আসছে মূলবিন্দুর দিকে। বোঝা গেল কিনা বলো, সবাই ক্লিয়ার হলো? এবার স্যার বলুন স্যার, এই প্রথম পাদের মধ্যে এই তিনটি লাইন, অর্থাৎ এটা আসছে এদিকে, এই লাইনটা আসছে নিচের দিকে, এটা আসছে এদিকে, এটা আসছে এদিকে, তার মানে এই তিনটি লাইন যেখানে ক্রস করেছে সেই জায়গাটা আমি এখন ডিসাইড করবো। দেখো এবং প্রথম পাদের মধ্যে, তা দেখো একটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো এটা ছিল প্রথম পাদে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই না? এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল না, ছিল না? এবার দেখো তো স্যার এইটুকুর মধ্যে এইটুকুটা এদিক থেকে গেছে, আর এটা এদিকে আসছে, এটা এদিকে, দেখো তো পরিষ্কার বুঝতে পারছি এইটুকু হচ্ছে আমাদের অঞ্চলটা। দেখো দেখো স্যার, বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা বলো তো? দেখো দেখো পরিষ্কার বুঝতে পারছো কিনা দেখো তো, এইটুকু আমাদের অঞ্চলটা হচ্ছে, এইটুকু, এইটুকু আমাদের অঞ্চল, যেখানে তিনটে লাইন আমাদের এখানে, কিন্তু তিনটে লাইন এখানে আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের ক্রাশ করেছে, দেখে নাও একবার। এই তিনটি লাইন যেখানে ক্রাশ করে তার হচ্ছে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে সমাধান অঞ্চল। এই জায়গাটা কিন্তু আমাদের এনিহাও বের করতে হবে, এই জায়গাটা আমাদের বের করাই হচ্ছে কাজ। বলো এই জায়গাটা কে কে বুঝতে পারলো না স্যার? এটাই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু নেই, এই জায়গাটা বের করাই অঙ্ক শেষ। এই জায়গাটা বের করলেই আমাদের অঙ্কটা প্রায় 95% শেষ। বলো এইটুকু বুঝতে কার সমস্যা বলো? দেখো তো স্যার আরেকবার রিমাইন্ড করে নাও কেন এটা হলো। দেখো এই যে কোনাকুনি লাইনটা ছিল, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা কি করে বলো তো, এই লাইনটা, এই লাইন লাল লাইনটা, এই লাইনটা এই যে নিচের দিকে আসলো, আবার এই লাইনটা দেখো, এই লাইনটা এদিকে আসলো, এই লাইনটা এদিকে আসলো, তাহলে কি দেখো এইটুকু জায়গার মধ্যে হচ্ছে কিনা বলো, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ পজিটিভ দিকের দিকে হবে, তাহলে এইটুকু হচ্ছে কিনা বলো? যেখানে তিনটে লাইন আমাদের ক্র্যাশ করে গেছে, এক অপরের সঙ্গে উপরে উঠে আছে, তাই কিটা বলো? তো এটা হচ্ছে আমাদের সাধারণ অঞ্চল বা সমাধান অঞ্চল। আমাদের ক্লিয়ার হলো? এইটুকু আমাদের এনি হাউ বের করতে হবে, এনি হাউ এই জায়গাটুকু বের করতে হবে। আমরা ক্লিয়ার? এটা আগে বলো ক্লিয়ার কিনা বলো, সবাইকে বুঝতে পারলে? একটা অঙ্ক স্যার ভালো করে শোনো, তাহলে 5 মার্কস এখানে পেয়ে যাবে, ভালো করে দেখো। সবাই ক্লিয়ার হলো? এটা কার ডাউট আছে? নেই তো? চলো এবার শুনবে স্যার, এবার কাজ কি? এবার এই সমাধান অঞ্চলের প্রান্তিক বিন্দুগুলি বের করতে হবে। প্রান্তিক বিন্দু মানে কি কি স্যার? প্রান্তিক বিন্দু মানে এই যে সমাধান অঞ্চলটুকু আমি নাম দিয়ে দেবো, দেখো এর নাম দিয়েছি ও, এর নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এর নাম দিলাম সি, এর নাম দিলাম ডি। তার মধ্যে ও বিন্দু তো জানি আমরা, ও বিন্দু মূল বিন্দু মানে 0,0, এ বিন্দু কত হয় বলে 15 মানে কয় 15,0, আর ডি বিন্দু কত 10, 0,10। বি আর সি বের করতে হবে স্যার, বি আর সি বের করলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। ওকে চলো আমি এইটুকু জায়গা মুছে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো এইটুকু জায়গা, তাই না? এই মুছে দিলাম, ঠিক আছে? শুনবে ভালো করে এইটুকু জায়গাটা, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি কিন্তু প্রান্তিক বিন্দু বের করবো, মানে কি বলতো, ভালো করে শুনবে। প্রান্তিক বিন্দু মানে কি বলো? প্রান্তিক বিন্দু মানে হচ্ছে যে সমান্তর অঞ্চলটা পেলাম, মানে ও এ বি সি ডি এদেরকে আমরা প্রান্তিক বিন্দু। ওকে তাহলে দেখো স্যার প্রান্তিক বিন্দুগুলি, প্রান্তিক প্রান্তিক বিন্দুগুলো, এ ও কত 0,0, ওকে এ মানে কত বলো? এ মানে হচ্ছে 15,0 না, তারপর আচ্ছা বি মানে কত বলো? 0,10। এবার বের করতে হবে কি বলো স্যার? বি এন্ড সি, এই বি বিন্দুটা বের করতে হবে। আচ্ছা বি বিন্দু যখন বের করবো ভালো করে দেখাও, বি বিন্দু মানে এই বিন্দুটা না, দেখো তো আচ্ছা এই বিন্দু দেখো তো স্যার, এই লাইনটা আর এই লাইনটার ইন্টারসেকশন পয়েন্ট না, দেখো তো একবার। বি বিন্দু মানে কি? এই লাল লাইনটা এবং এই লাইনটার ইন্টারসেকশন পয়েন্ট না, দেখো তো স্যার। তার মানে কি হবে? এই লাইনটা আর এই লাইনটা সমাধান করি, এক্স আর ওয়াই এর যে মানটা পাবো সেটা হচ্ছে বি বিন্দু। ক্লিয়ার? তাহলে বলো তো অলরেডি এই লাইনটা মানে কি বলো তো, এর আমরা x ইকুয়াল টু 53, তাই না? এই লাইনটা কি বলে? এই লাইন মানে কি বলে? x ইকুয়াল টু 15 না, x ইকুয়াল টু 15 এই লাইনের মধ্যে বসিয়ে দাও, তাহলে y এর মান পেয়ে যাবে, তাহলে y এর মান
মানে বাকি পয়েন্টটা পেয়ে যাবো। তাহলে এই লাইনের মধ্যে এক্স ইকুয়াল 15 বসিয়ে দাও। কেন বলো তো? এই পয়েন্টটা মানে এই লাইনটা মানে এক্স ইকুয়াল 15 না? তাহলে বি বিন্দু কত হবে বলো তো? বি বিন্দু হবে দেখো তো একবার এখানে এক্স এর মান 15 তো জানি, ও ওয়াই এর মান বের করার জন্য কি করবো বলো? এক্স এর মান 15 এখানে বসিয়ে দেবো। ওকে, দিয়ে আমরা ক্যালকুলেশন করে ওয়াই এর মানটা বের করে নেবো। চলো এক্স এর 15 এখানে বসিয়ে দাও। তো সলভ করে এখানে কি হয়? 15 বসালে কত? 2 × 15 প্লাস 3y ইকুয়াল টু 48। তো কথায় দেখো এখান থেকে 3y ইকুয়াল টু 48 মাইনাস 30, তার কথা বলো তো স্যার এটা 18 হয়, 18 হচ্ছে, আর y ইকুয়াল টু 6 হয়ে যাবে। দেখো তো একবার 6 হবে না? 6 হবে দেখো একবার, তাই না? এটা হবে 18 আর 3 দিয়ে ভাগ করলে 6, তাহলে y মান 6, তাহলে 15,6 হচ্ছে পি বিন্দু। বোঝা গেল? এবার বের করতে হবে ডি বিন্দু। দেখো ডি না কত বলো? সি বিন্দু বের করতে হবে। দেখো সি বিন্দু, তাহলে সি বিন্দু কত হবে দেখো একবার। আচ্ছা সি বিন্দু মানে কি স্যার বলো? সি বিন্দু মানে হচ্ছে যে, সি বিন্দু মানে দেখো তো একবার, সি বিন্দু মানে হচ্ছে যে এই লাল লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটার সমাধান, তাই না? এই লাইনটা মানে কি? y ইকুয়াল টু 10 না? y 10 এই লাইনটা, তাহলে y 10 মানে সি বিন্দু কি হবে বলো? y এর মানটা 10 হবে। আর এই y এর মানটা এখানে বসিয়ে দাও, x মান পেয়ে যাবো। তাহলে কি হবে দেখো তো? 2x প্লাস 3 × 10 ইকুয়াল টু 48। তার কথা হবে দেখো তো? 2x ইকুয়াল টু 48 মাইনাস 30, তাহলে 2x ইকুয়াল টু কত হবে বলো? 40 18 x মান 9, x মান 9 হলো, তাহলে কত? 9,10। আশা করি ক্লিয়ার হলো স্যার। তাহলে দেখো তো প্রত্যেকটা প্রান্তিক বিন্দু কিন্তু আমরা পেয়ে গেলাম। তোমাদের এইভাবে প্রান্তিক বিন্দুগুলো খুঁজতে হবে। আশা করি সমস্ত প্রান্তিক বিন্দু তোমরা পেয়ে যাবে। একটু ক্লিয়ার হলো? একটু আর ডাউট আছে তাহলে? স্টেপগুলোকে ভালো করে বুঝবে স্যার। এই ভিডিওটা একবার যারা হচ্ছে না দুবার দেখবে, রিপিট করে, তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর খাতায় সঙ্গে সঙ্গে করে নেবে। তাহলে প্রান্তিক বিন্দু কি দেখো? ও পেয়ে গেলাম, দেখো ছিল ও এ বি সি ডি, ও পেয়েছি, এ পেয়েছি, ডি পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি। এবার শুনবে স্যার আমাদের কি অঙ্কটা বের করতে দিয়েছিল, কি বের করতে দিয়েছিল বলতো? জেড ইকুয়াল টু এটাকে চরম করো, তাই না? ওকে, তা জেড ইকুয়াল টু কি ছিল? এটা ছিল না? এবার কি করে দেখো, লিখবো যে দেয়ারফর, ভালো করে শুনবে, এটা আমরা অ্যান্সার বের করতে, ভালো করে শুনবে, ঠিক আছে? জেড, দেখো জেড লেখার পর আমরা প্রথম ও বিন্দুটা পুট করবো। দেখো এখানে 0,0, ওকে বোঝা গেল? 0,0 পুট করলাম মানে কি? এই বিন্দুটা পুট করলো প্রথমে জেড লেখে, তার মানে কি হবে? এক্স এর জায়গায় 0, ওয়াই জায়গায় 0 পুট করতে হবে। কথা হবে দেখো তো? 30 × 0 প্লাস 50 × 0 মানে কত হবে স্যার? 0। ওকে বোঝা গেল? তারপর কাজকে আমাদের এ বিন্দু পুট করো। এ বিন্দু মানে কত? 15,0 মানে এক্স এর জায়গায় 15, ওয়াই জায়গায় 0, কথা দেখো তো? 13 × 15 প্লাস 50 × 0, তাহলে কথা হচ্ছে দেখো তো একবার 3 × 45, 450, এটা 0 0 হয়ে যাবে। বোঝা গেল এটা? তারপর আবার পুট করবো, কত বলো? ভালো করে শুনবে। এবার সি ডি বিন্দু পুট করো। জেড ডি বিন্দু মানে কত বলো? 0,10, কত হয় বলো? 0,10 পুট করলে এখানে এক্স জায়গায় 0, ওয়াই জায়গায় 10, তার কথা বলো? 0 হয়ে যাবে। এটা 10 করলে কত হবে দেখো? 50 × হচ্ছে 500। বোঝা গেল এটা? এবার কি করবো স্যার? জেড এর জায়গায় বি বিন্দু পুট করবো। দেখো তাহলে জেড বি বিন্দু মানে কত? 15,6, তাহলে এক্স এর জায়গায় 15, ওয়াই জায়গায় 6, তাহলে কত হয় দেখো স্যার? 3 প্লাস কোথায় দেখো তো? 3 × 45 মানে 450 প্লাস 300। ওকে, তাহলে 4 × 750 হয়, এটা ইকুয়াল টু, এটা কথা বলে এটা ইকুয়াল হবে 750। ওকে, তারপর জেড আরেকটা বিন্দু বাকি থাকলো না? দেখো তো কোন বিন্দু বলো? শুধুমাত্র সি বিন্দু বাকি থাকলো। সি সি বিন্দু কত? 9,10, তাই না? চলো 9,10 বসিয়ে দাও। তো এক্স এর কত বসাবো বলো? 9, ওয়াই জায়গা 10, তার কথা দেখো তো? 30 × 9 প্লাস 50 × 10, কত হয় দেখো তো একবার? এটা 270 প্লাস 500, 770। তাহলে দেখো তো স্যার আমরা কতগুলো মান পেলাম বলো তো? আমরা জেড এর এই প্রান্তিক বিন্দুগুলো বসিয়ে, দেখো জেড এর এই এখানে জেড যেতে চরম করতে বলেছিলাম, বসিয়ে আমরা অনেকগুলো মান পেলাম। যতগুলো প্রান্তিক বিন্দু ততগুলো মান পেলাম। কি কি মান পেলাম দেখো তো? 0 পেলাম, 450 পেলাম, 500 পেলাম, 750 পেলাম, আর 770 পেলাম। তাহলে এর মধ্যে এই মানগুলোর মধ্যে যেহেতু জেডকে চরম, চরম মানে কি বলতো স্যার? চরম মানে হচ্ছে ম্যাক্সিমাম। চরম মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ সর্বোচ্চ মান। চরম জায়গায় কিন্তু সর্বোচ্চ দেওয়া থাকতে পারে, একই ব্যাপার, ঠিক আছে? চরম মানও যা, সর্বোচ্চ মানও তা। তা যেহেতু চরম বলেছে, সেই জন্য এই মানগুলোর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম মান কে বলতো? 750 না? দেখো তো
750 সব চরম মান না, তাহলে আমাদের লিখবো কি দেয়ার ফোর অ্যান্সার লিখবো যে জেটের চরম মান লিখবো জেটের ত্রিকোমা বিন্দু, দেখো জেটের মান চরম মান হবে 770, লিখবো দেয়ার ফোর জেটের চরম মান হবে কত বলো 770, কোন বিন্দুতে বলো, ব্র্যাকেটে লিখবো কত বলো, কমা দিয়ে লিখবো কত বিন্দুতে বলো, 9,10 বিন্দুতে, 9,10 বিন্দুতে। বোঝা গেল, এটা আমাদের অ্যান্সার। এবার স্যার দেখো অঙ্কটা আমি বললাম না চরমের জায়গায় অবম থাকতে হতো, কেন অবম, অবম অবম হলে কি করতাম বলো, অবম হলে বলতাম যে এর অবম মান হচ্ছে কথা বলো শূন্য কত বিন্দুতে, 0,0 বিন্দুতে। অবম মান হচ্ছে সব থেকে ছোট মানটা, মিনিমাম মানটা হচ্ছে অবম, আর ম্যাক্সিমাম মানটা হচ্ছে চরম। কে কে বুঝতে পারলো না স্যার বলো, কার কার মাথায় ঢুকলো না বলো, চরম অবম মানটা বলো, কে কে বুঝতে পারলো না। এর চরম মান কত বলো, চরম মান হচ্ছে 770, কোন বিন্দুতে, দেখো 9,10, 9,10 বিন্দুতে। 9,10 মানে কোন বিন্দু বলো, আমরা পেয়েছিলাম না, সি বিন্দুতে চরম মান, অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে চরম মান ফেলবে, এই বিন্দুটাতে। বোঝা গেল, তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট অঙ্ক, এটা করলে 5 নাম্বার পেয়ে যাবো। বোঝা গেল, আশা করি কারো কোনো সমস্যা হয়নি, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো ক্লিয়ার, সবাই জানো স্যার আমি বুঝতে পেরেছি, মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছি, সবাই কিন্তু কমেন্ট করে বলবে স্যার আমি পরিষ্কার বুঝতে পেরেছি। ওকে, সবাই ক্লিয়ার। এবার শুনবো, অনেকের গ্রাফটা এরকম না এসে অন্যরকম আসতে পারে, এই অঙ্কটা তো ক্লিয়ার আশা করি, বুঝে দিই আমি। এবার বোঝা যায় এরকম ভাবে এই যে সমাধান অঞ্চলটা কিরকম টাইপের আসতে পারে, অনেক এরকম আসলো প্রান্তিক বের করলে, অনেক অন্য টাইপের আসতে পারে, কি কি টাইপের আসতে পারে দেখো একবার ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো মুছে দিলাম, হ্যাঁ, যাদের সমস্যা প্লিজ তোমরা দুবার রিপিট করে দেখে নেবে, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। দেখো অনেকে কিন্তু কি বলতো এর এই যে সমাধান অঞ্চলটা অন্যরকম আসতে পারতো। আচ্ছা দেখো এটা যেটা আসছে দেখো তো একবার স্যার, চারদিকে বদ্ধ কিনা বলো তো একবার, দেখো তো চারদিকে বদ্ধ না, দেখো তো একবার, এটা হচ্ছে বদ্ধ সমাধান অঞ্চল, চারদিকে বদ্ধ কিনা বলো, বদ্ধ তো এটা, এটা আসলে ওটা বদ্ধ সমাধান অঞ্চল, অনেকে বদ্ধ নাও আসতে পারে, অন্যরকম আসতে পারে, তা অন্যরকম আসলে কি করবো স্যার দেখো ভালো করে শুনবে, এটা এটা আসলো, তাই এটা দেখো চারদিকে বদ্ধ কিনা বলো, এটা বদ্ধ সমাধান আসতে পারে, একটা বদ্ধ আসলে খুবই ভালো, ইজিলি পেয়ে যাবে। এবার বদ্ধ না আসলে কিরকম টাইপের আসতে পারে স্যার দেখো ভালো করে শুনবে, এরকম টাইপের আসতে পারে, ভালো করে শুনবে, এরকম আসতে পারে দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অরিজিন বলবে। ওকে স্যার, বদ্ধ না এসে কিরকম আসতে পারে ভালো করে তাকাবে, দেখো অনেক এরকম আসতে পারে, দেখো তো এরকম আসলো, আবার আসলো এরকম টাইপ আসলো, দেখো তো এরকম আসলো, আসতেই পারে। এই যে দুটো লাইনের আমি ধরলাম এনি হাউ, এর সমান্তরাল অঞ্চলটা প্রথম লাইনারটা এদিকে, পরের লাইনারটা কোথায় বলো, পরের লাইনারটা এদিকে, মূলবিন্দু বিপরীত দিকে আসতেও পারে। আচ্ছা স্যার, এবার স্যার বলো স্যার, এই যে আমাদের এই লাইনে যে সমাধান অঞ্চলটা কোন দিকে হবে বলো স্যার, দেখো তো আমরা মূলবিন্দু এদিকে, এই দিকটা হচ্ছে কিনা বলো তো, কোন দিকটা বলো তো, আমি একটু ভালো করে ড্র করে দেখাই দেবো স্যার, দেখো তো এখান থেকে এই দিকটা হচ্ছে কিনা বলো তো, এই দিকটা হচ্ছে কিনা বলো তো, এটা সমাধান অঞ্চল কিনা বলো, ভালো করে তাকাবে, এটা সমাধান অঞ্চল কিনা বলো, এটা সমাধান অঞ্চল কিনা বলো, এরকম এটা সমাধান অঞ্চল, এই জায়গাটা সমাধান অঞ্চল, এই জায়গাটা এই জায়গাটা সমাধান অঞ্চল, দেখো ভালো করে দেখাও, এটা সমাধান অঞ্চল কিনা বলো ভালো করে দেখাও, এটা সমাধান অঞ্চল না, তাহলে এটা হচ্ছে সমাধান অঞ্চল, আমি পরিষ্কার বললাম, এরকম আসবে, এরকম অঙ্ক যখন প্র্যাকটিস করবে দেখবে এরকম টাইপের ডায়াগ্রাম আসবে, তখন এটাকে বলে আমরা কি বলতো আনবাউন্ডেড, অর্থাৎ বদ্ধ না, বুঝলি, এটা বলে আনবাউন্ডেড সমাধান অঞ্চল। ওকে দেখো এটা বাউন্ডেড আছে কি, এটা বাউন্ডেড বদ্ধ, এটা বদ্ধ আছে কি, এটা বদ্ধ না, এটা হচ্ছে আনবাউন্ডেড। দেখো তো আমাদের অঞ্চলটা এখান থেকে এদিকে করে এদিকটা চলে গেছে, পুরো এই দিকটা হচ্ছে সমাধান অঞ্চল, তাহলে আনবাউন্ডেড না এটা, এরকম কিন্তু ছবি আসতে পারে তোমাদের, তখন ভয় পাওয়ার একদমই দরকার নেই। তখন প্রান্তিক বিন্দু কি নেবো বলো, তখন প্রান্তিক বিন্দুগুলো নেবো, দেখো এটা কি নেবো, একটা প্রান্তিক বিন্দু, এটা একটা, সরি এটা না, এটা প্রান্তিক বিন্দু নেবো, এটা একটা নেবো প্রান্তিক বিন্দু, আর এটা একটা প্রান্তিক বিন্দু, বোঝা গেল, এর নাম দেবো এ, এ দেবো পি, এ দেবো সি, বোঝা গেল, এটা বের করবো, বের করে যেটা মানগুলো এর স্থানাঙ্কগুলো বসিয়ে দেবো, বোঝা গেল কি স্যার, ক্লিয়ার বোঝা গেল বলো স্যার, ক্লিয়ার বুঝতে পারলাম, কারণ সমস্যা আশা করি, কার কোনো সমস্যা নেই, তাই এরকম কিন্তু ছবি হতে পারতো আমাদের। আচ্ছা আর একটা ছবি কিরকম হবে স্যার ভালো করে শুনবে, আরেকটা ছবি এরকম হতে পারে, দেখো আমি বললাম যে
এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওকে, অরিজিন ধরলাম আমার একটা ছবি আসলে এরকম যে একটা লাইন করলাম আমি, এরকম হয়েছে, এটা হচ্ছে একটা লাইন। ওকে, একটা লাইন করলাম, এটা এরকম হয়েছে। লাইন এরকম হতে পারে, একটা লাইন এরকম হতে পারে। এবার দেখলাম এই লাইনটার সমাধান অঞ্চলটা এদিকে আছে, ধরলাম মূলবিন্দুর বিপরীত দিকে আছে, ধরলাম এদিকে আছে। হ্যাঁ, প্রথম লাইনটা সমাধান অঞ্চলটা ধরলাম এদিকে আছে, এদিকে আছে, এবং দ্বিতীয় লাইনটা সমাধান অঞ্চল মূলবিন্দুর দিকে মানে এদিকে আছে। তাহলে দেখো তো স্যার এই যে সমাধান অঞ্চলটা, দেখো তো কোনো কার্যকর অঞ্চল পাচ্ছে আমরা, দেখো কোনো কার্যকর অঞ্চল পাচ্ছে না। এর সমাধান অঞ্চলটা এইদিকে, এর অঞ্চলটা এইদিকে, তার মানে দেখো তো কোনো কমন অঞ্চল পাচ্ছে না। তার মানে এরকম যদি কোনো ডায়াগ্রাম ছবি আসে তো লিখবে এর কোনো সাধারণ অঞ্চল নেই, অর্থাৎ সাধারণ এর সমাধান নেই। এর এখানে এর ক্ষেত্রে কোনো জেটের কোনো চরম বা অবমান কোনো মান আমরা পাবো না, কারণ কোনো প্রান্তিক বিন্দু পাচ্ছে না, তাতে বড় কথা কমন অঞ্চলও নেই, তাই জন্য আমরা কোনো আমরা মান বা সমাধান পাবো না, জেটের কোনো মান আমরা পাবো না। তো তোকে এই তিনটের বাইরে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে না। এটা আসার চান্স সব থেকে বেশি, তারপর এটা আসার চান্স বেশি, এটা যদি আসতে পারে আসবে, কিন্তু এটা আসলে মানে কি লিখবে বলো তো, এই ছবিটা আঁকবে, আঁকার পর দেখবে যে যেহেতু কোনো সাধারণ অঞ্চল পাচ্ছে না, সেজন্য এক্ষেত্রে কোনো সমাধান নেই, অর্থাৎ যেটা কোনো চরম বা অবমান নেই। আমাদের ক্লিয়ার হলো, বোঝা গেল? তাহলে এই তিনটের বাইরে কিন্তু কন্ডিশন আসবে না, বোঝা গেল? তো তোমরা এইভাবে তোমরা যে অঙ্ক দিক না কেন এরকম ডায়াগ্রাম আঁকবে, একে অঙ্ক এইভাবে করবে, তাহলে দেখবে সমস্ত কিছু একদম ইজি লাগবে। ঠিক আছে, যদি কারো সমস্যা থাকে প্লিজ তোমরা কমেন্ট করবে, একটু জানাবে আমাকে, স্যার এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিন, আমি আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু একবার না, যদি সমস্যা ভিডিওটা রিপিট করে ভালো করে শুনবে, কথাগুলো কানে ঢোকাবে। ঠিক আছে, যদি সম্ভব হয় হেডফোন লাগিয়ে ভালো করে একদম ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবে, আশা করি কোনো সমস্যা হবে না, এটা আমি চ্যালেঞ্জ করি। যদি সমস্যা হয় কমেন্ট করবে। ঠিক আছে, আর যারা আমার ভিডিওর জন্য ওয়েট করেছিল অনেক ধন্যবাদ। আবার বলছি প্লিজ তোমরা শেয়ার করে দিও আমার ভিডিওটা। ঠিক আছে, একবার। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আমার সঙ্গে থেকো। নেক্সট ভিডিও চলে আসবে, যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখবে, প্রচুর ভিডিও 12 দেওয়া আছে, প্রায় সমস্ত চ্যাপ্টার ভিডিও কিন্তু দেওয়া আছে, দেখো ভালো লাগবে, এবং খুব সহজভাবে অঙ্ক তোমাদের করানো আছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে সহজভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, এলপিপি তোমাদের কমপ্লিট করে দিলাম। যদি সমস্যা আমাকে জানাবে। ঠিক আছে, আমি দেখো সমস্ত অঙ্ক একই, আমি একটা অঙ্ক বসলাম, মানে বাকি অঙ্কগুলো তোমরা পারবে, সমস্যা হলে জানাবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।